অযথা পাপ কামায়েন না, চকে টকে দোকান পাশারে জেঠে সেঠে বসে পাপ কামায়েন না ভাই, মানুষকে দুঃখ কষ্ট দিয়েন না। কতগুলো লোক আছে, বদমাস লোক আছে, চকে দোকানে বসে যাবে, যা তাফালিং করবে, ডাইলেক্ট ঝাড়বে। বললেন আরে ভাই জানো দুনিয়াটাকে মুলবিরা শেষ করে দিলে, জি যত মুলবি দেখছেন দুনিয়াটাকে বেকার করে দিলে। দেখেন তো মুলবিরা বলে শেষ করে দিলে। মুলবি না হলে ওর মার বিয়ে হতো না, ওর বাপের সাথে, আর ওর নিজের বিয়ে হতো না। মানুষ যদি আজ দুনিয়াতে আলেম না থাকতো, কোরআন হাদিস না থাকলে মানুষ কোনো মানুষকে মানত না, বাপকে বাপ কইতো না, খালু কইতো নাকি, গুমরা হয়ে যেত মানুষ, শেষ হয়ে যেত। আজকে দুনিয়াতে আলেম আছে বলে কোরআন হাদিস পড়া মানুষকে বুঝিয়া সুঝিয়া আজকে মানুষ মানুষ হয়ে আছে, অমানুষ হয়নি, সব ভালো আছে। বলে মুলবি খারাপ। কতগুলো লোক তো মানে বলবে আরে যত দাড়িওয়ালা আছে অত খারাপ, যত টুপিওয়ালা অত খারাপ, যত পাঞ্জাবিওয়ালা আছে অত খারাপ। ও যত ভাই একটা পাঞ্জাবিওয়ালা ভুল করতে পারে, সবাই ভুল করেনি। একটা দাড়িওয়ালা ভুল করতে পারে, ও তো মানুষ। মানুষের কাজ হলো ভুল করা, মানুষের বৈশিষ্ট্য হলো ভুল করা। আদমের সন্তানের কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আমাদের কাজ পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আমাদের বৈশিষ্ট্য হলো পাপ করা। আল্লাহর নবী বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমাদের কাজ হলো ভুল করা, পাপ করা, অন্যায় করা। তো ভাইরে আমার, একটা মুলবি ভুল করেছে, দুনিয়ার আলেম ভুল করেনি, বলছে দুনিয়ার আলেমই খারাপ। একটা টুপিওয়ালা ভুল করেছে, কোনো ভুল বসে কোনো একটা খারাপ কাজ করেছে, বলবে যত টুপিওয়ালা আছে তত খারাপ, টুপিওয়ালা থেকে আমরা ভালো। তো মানুষকে যখন ডাইরেক্ট দেখে ও নিজে দাঁড়িয়ে পেশাব করছে, পানি লাই না, আর দুনিয়ার লোক সবাই খারাপ, ও ফেরেশতা নাকি। ও একক নামাজ পড়বে না, মসজিদে যাবে না, ও তাসবিহ জিকির করবে না, ও টুপি মাথায় দেবে না, পাঞ্জাবি দেবে না, শুক্রবার নামাজ পড়বে না, ঈদের নামাজ পড়বে না। আর ও বলছে যে খুবই ভালো, ইমান খুব আছে, আমি খুব ভালো মানুষ, ও খুব ভালো। আর যত নামাজি অত খারাপ, যত রোজাদার অত খারাপ, যত টুপিওয়ালা অত খারাপ, বিনা কামে পাপ কামাইছে। একটা লোককে খারাপ বলবে, ওর পাঞ্জের আর একটা লোক শুনবে, ওর মনে দুঃখ আসবে না? যতগুলা দাড়িওয়ালা লোক শুনবে, ওকে একটু করে দুঃখ আসবে কিনা যে ভাই? তো দুঃখ আসবে। তো কয়জনের হাত ধরে মাপ নেবেন আপনি কিয়ামতের দিন? মরার পরে তো মাফ হবে না, দুনিয়াতে নিতে হবে। তো আপনি কয়জনের হাত ধরে মাপ নেবেন? অযথা পাপ কামাবেন না। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন। ওরাই পাপ করত, ওরাই অন্যায় করবে, আর মুসলমান মুমিনকে ওরাই ঠাট্টা করবে রে ভাই। ওয়াইজামাররাউ বিহিম ইয়াতাগামাজুন। আর যখন ওদের পাশ দিয়ে চলে যাবে, আর চোখের কি বের চলে গেল, দেখছিস ফতোয়া ঝাড়ছে, বাপকেও হাত দেয় না, মাকেও হাত দেয় না। কে বলে চেলা আলা, দেখছিস মুসল্লিগিরি দেখাইছে, আইলছে পরস্তাদ, খালি চোখ টেढ़া করবে, নজর বাঁকা করবে। ওই লেগে আল্লাহ বলছেন যে দেখো ওরাই অন্যায় করবে, আর ওরাই করবে কিয়ামতের দিন মুসলমান মুমিনেরা ওদেরকে ঠাট্টা করবে। ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন। সেদিন মুমিনেরা ওদেরকে ঠাট্টা করবে আর বলবেন আলাল আরাইকা ইয়ানজুরুন। আর পালঙ্কে বসে পা ঝুলাবে, আর ওদের দুর্ব্যবস্থা দেখতে পাবে রে ভাই। হাল সুবাল কুফার মা কানু ইয়াফআলুন। আর তাদেরকে বলবে তোমরা পৃথিবীতে যা করেছিলেন তার প্রতিফল কি তোমরা পেয়েছ? তোমরা কি মানে ওই পেয়েছ যেটা দুনিয়াতে করেছিল আর প্রতিফল পেয়েছ? সেদিন তাদেরকে বলা হবে ভাই কোন মানুষের গীপত করবে না, গিল্লা করবে না, বদনাম করবে না, শিকায়ত করবে না, দুর্নাম করবে না, নাম বিগড়াবে না, কোন মানুষের নকল করবে না, কোন মানুষের তোমরা ভুল ত্রুটি দোষ ত্রুটি গায়ে বেড়ায়ও না। আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি দুনিয়াতে কোন মানুষের যদি একটা ভুলকে যদি চেপে দেয়, কোন মানুষের অন্যায়কে চেপে দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক ওর বড় বড় ভুল, বড় বড় অন্যায় গালাকে আল্লাহ পাক চেপে দিবেন রে ভাই। ছোট পাপ যদি চেপে দেয় কেউ, ছুপিয়ে দিলে, কাউকে বললেন না ভাই করে দিয়েছি, জানলেন আপনি, বললেন ভাই তোমাকে আজ সমঝে দিয়েছি, এই পাপ কিন্তু আর জীবনে করবে না, আর কারোর সামনে বলবে না, আমিও বলবো না, কিন্তু ভাই এই কাজ আর তুমি করবে না, যদি করো তাহলে সবাইকে বলে দেবো। তো লোকটা আর করবে না, এই কথাটা চেপে দেন, চুপচাপ রেখে দেন। তাহলে এই পাপটা যদি আপনি চেপে দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার বড় বড় পাপকে চেপে দেবেন, বাস্ট করবে না, বেজ্জত করবেন আল্লাহ। তো ওই লেগে বলেছে ছোট মোটো পাপ মানুষের যদি দেখেন তো চেপে দেন,
লোকের ভুল ধরে বেড়ায়েন না, লোককে অপমান বেজ্জত করিয়েন না। লোককে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, বেজ্জত করা, অপমান করা বিশাল বড় গুনাহ, এটা একদম জাহান্নামে যাওয়ার কারণ ভাই, বুঝতে পারলেন তো। লোকের অসাক্ষাতে কথা বলবেন না। আল গীবত অসাধ্য মিনা জেনা, মানে বিশাল বড় গুনাহ, বিশাল বড় গুনাহ, গীবতের গুনাহ বিশাল বড় গুনাহ। তো গীবত থেকে ভাই বেঁচে থাকবেন। মা বোনেরা তোমরাও বেঁচে থাকিও। এই যে রমজান মাস আসছে, আর রমজান তো রমজানে এমনি সব সময় বেঁচে থাকেন। কোনো সময় মানুষের বদনাম, শেখায় দুর্নাম, গীবত গিল্লা গুচাব করবেন না। আর ছেলে পিলার নাম বিগড়াবে না, আর কারোর নামকে পদক ধরে ডাকবে না, আর ভালো হয়ে চলবে। আল্লাহ বললেন এইসব লোকের জন্য দুর্ভাগ্য। আর আল্লাহ কহেন তো কহেন কি খবর বলে। আসসালামু আলাইকুম। যদি কেউ খাবার থাকেন তাহলে এখন যে খেয়ে নেন, খাওয়া বন্ধ হয়ে যাবে। খাবার থাকলে যদি খাবার খেতে চান তাহলে এখন যে খেয়ে নেন, পরে বন্ধ হয়ে যাবে। এটাই খবর ছিল, সাংঘাতিক ব্যাপার যে ভাই, খুব জরুরি এলান। এটা চালু আছে, এবার কয়ে দেখেন তো। হ্যালো হ্যালো, এটা আপনার লেগে স্পেশাল ভাবে আছে, ধরেন যখনই কহার মন হবে পট করে কয়ে দেবেন তো। আল্লাজি জামা মাল ওয়াদাদা, যারা মালগুলোকে গনে গনে রাখে, যারা দুনিয়ার লোভে লালুচাতে পড়ে থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে চিরস্থায়ী আমার মাল আমার করে থাকবে, ভাইরা আমার চিরস্থায়ী তার কাছে ধন সম্পদ থাকবে না, চিরস্থায়ী তার কাছে জীবনের তাকত থাকবে না। কোন দুনিয়াতে কোন মানুষ পৃথিবীতে চিরদিন বেঁচেও থাকবে না, তাকে দুনিয়া থেকে যেতে হবে। কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামাত, হোতামাত হচ্ছে একটা জাহান্নামের নাম। ভাইরা আমার 7টা জাহান্নাম, তার মধ্যে হোতামাত হলো একটা জাহান্নাম। তো অবশ্যই তাকে ওই হোতামাতের মধ্যে ফেলা হবে এই লোকগুলোকে। ওয়ামা আদরাকা মাল হোতামাত, আর হোতামাত কি জিনিস তা শোনো। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন রে ভাই। ওই জাহান্নামী গুলোকে যখন ওই জাহান্নামে হোতামাতের মধ্যে ফেলে দেওয়া হবে, তো হোতামাতের মধ্যে পড়ে থেকে থেকে লোকগুলো হোতামাতে যখন পড়ে থাকবে ভাই, আর হোতামাতে পড়ে থেকে 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 বলবে আল্লাহকে, আল্লাহ আর আজাব সহ্য করতে পারি না, কষ্ট বরদাস্ত হচ্ছে না আল্লাহ, আল্লাহ তুমি আমাকে কম পাওয়ারের জাহান্নামে দাও গো মাওলা। তখন ওই লোকটাকে কি করবো, এখান থেকে ট্রান্সফার করা একটা জায়গার নাম হচ্ছে গায়। ওই গায়ের মধ্যে যখন ওকে দিবে রে ভাই, তো ওই গায়ে যখন যাবে ওর আযাব আরো বেড়ে যাবে। তখন বলবে আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে এমন জাহান্নামে দাও। দুনিয়াতে শুনেছি বলে ঠান্ডা জাহান্নাম আছে, আল্লাহ তুমি ঠান্ডা জাহান্নামে আমাকে দাও, বরফে জাহান্নামে দাও। তখন ওখান থেকে গায়ে থেকে টেনে জামহারির বলে একটা জায়গা আছে, জাহান্নামের নাম জামহারির নয়, জায়গাটার নাম হচ্ছে জামহারির। ওই জামহারির মধ্যে যখন দেওয়া হবে, এত ঠান্ডা এত বরফ, দিতে দিতে মানুষটা সেকেন্ডের মধ্যে সারা শরীরটা সিকড়া হয়ে যাবে, আন্দোলার মাছের মতন সিকড়া হয়ে সটাং হয়ে যাবে রে ভাই। লোকটা একবারে আন্দোলার মাছের মতন হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। ভাইরা আমার কাশ্মীর না কোন জায়গাতে একটা শুনেছিলাম, যখন মুখ দিয়ে থুতু ফেলে, তো থুখান যখন ফেলবে মুখ থেকে থুপ বের হলো, কিন্তু মাটিতে পড়ার আগে পাথর হয়ে যায়, মাটিতে পড়লে ভাটাম করে উঠবে, এত ঠান্ডা। মুখ থেকে বেরোলো তখন থুতু, আর যখন মাটিতে পড়লো তখন পাথর, কত ঠান্ডা। কাশ্মীরে যান, বুকের কাছে আগুন ধরিয়ে লেছে, আগুন নিয়ে ঘুরছে ওরা কাশ্মীরিরা। আমরা আপনারা যদি জানতো ময়রা ভূত শেষ, বাঁচবো না ভাই। আপনি সাধারণত দার্জিলিংয়ে যান, ঠান্ডা সইতে পারবেন না। তো জাহান্নামে কত ঠান্ডা, লোকটা দিতে মাত্র বরফ হয়ে যাবে। বলবে আল্লাহ আল্লাহ গুনে ছিলাম, ভালো ছিলাম, আল্লাহ কেন ঠান্ডা জাহান্নামে আসলাম গো মাওলা। আল্লাহ ঠান্ডা আজ আবার সহ্য করতে পারি না, বরদাস্ত হয় না গো মাওলা। আল্লাহ তুমি আগুনে আমাকে দাও, কিন্তু আল্লাহ তুমি কম পাওয়ারের জাহান্নামে দাও, আল্লাহ বেশি পাওয়ারের জাহান্নামে দিও না। তখন ওকে ট্রান্সফার করে ওখান থেকে দিবে, জায়গাটার নাম হচ্ছে জুব্বুলে হুজুম। জুব্বুলে হুজুম, আর জুব্বুলে হুজুমটা হচ্ছে একটা আগুনের কূপ, কুয়া। ওই জুব্বুলে হুজুমে যখন দেওয়া হবে, তো জুব্বুলে হুজুমের আগুনগুলা কেমন রে ভাই,
1000 বছর জাল দিয়া দিয়া লাল আগুনটা সাদা হয়ে গেছে, আর 1000 বছর জাল দিয়া দিয়া সাদা আগুনটা কালো হয়ে গেছে, আন্ধার ঘুটঘুটে হয়ে গেছে, পুরা মোবিলের মতন আন্ধার ঘুটঘুটে, এত কালো এত কালো এত তেজ। ওই আগুনটার কাছ থেকে বাকি 7টা জাহান্নামের আগুন আল্লাহর কাছে দিনে রাতে 400 বার করে খালি পানা চাইছে, আল্লাহ তুমি ওই আগুনের নিকটবর্তী করিও না, আল্লাহ তুমি ওই আগুনের কাছে আমাকে নিয়ে যান, আল্লাহ আমাকে দিও না। বাকি জাহান্নামগুলো জুব্বুলে হুজুম থেকে পানা চাইছে ভাই। আর মানুষ বেফিকির ঘুমাচ্ছে, মানুষ বেফিকির দুনিয়াতে চলাফেরা করছে, জাহান্নামের কথা দিনে রাতে 24 ঘন্টার মধ্যে একবার চিন্তা করে দেখে না। জাহান্নামের আগুনের ভয়ে পাহাড় পর্যন্ত কাঁদছে রে ভাই, পাহাড় কাঁদছে, পাহাড়ের পানি ঝর্ণা দিয়ে বের হচ্ছে। কিন্তু মানুষকে আল্লাহ কত শক্ত করেছে যে মানুষের চোখ দিয়ে এক ফোঁটা জাহান্নামের ভয়ে পানি বের হয় না। হয়েছে জি ভাই? একবার দিনের রাতের মধ্যে একবার চিন্তা করেছেন কোনোদিন? কোনোদিন দোয়া করেছেন, ভয় করেছেন যে মরলে জাহান্নামে যাব, জাহান্নামে পুড়াবে, এরকম শাস্তি, সাজা, কষ্ট, আজাব, কত রকমের আজাব আছে, এগুলা কোনোদিন চিন্তা ফিকির করেছেন? আল্লাহর কাছে কোনোদিন মাপ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন? আহা, কেনেছেন? জাহান্নামের আগুন, সারা পৃথিবীর পানি যদি জাহান্নামে ঢেলে দেন, জাহান্নামের আগুনের 1 জাররা পরিমাণ আগুন নিভে না। ভারত মহাসাগর, আরব মহাসাগর, আটলান্টিক মহাসাগরের পানি যদি ঢেলে দেন, জাহান্নামের আগুনের কয়লাগুলো, আঙ্গারগুলো, মানে আগুন গালা, এখানটা কয়লা নিয়ে এসে যদি সমুদ্রের তলে কোটি কোটি লাখো লাখো বছর যদি ডুবিয়ে রাখেন, আর 100 কোটি বছর পরে যদি আগুন ঘানটাকে বের করা হয়, তো আগুন একটুকু নিভায়নি। জাহান্নামের আগুন পানিতে নিভাবে না ভাই, এটা ওর বৈশিষ্ট্য। পৃথিবীর আগুন যত চোখা হোক না কেন, খুব জ্বলছে আগুন, দাও দাও করে জ্বলছে, পানি মারেন সব ভক করে নিমে এলাম, হ্যাঁ, কিন্তু জাহান্নামের আগুন নিভাবে না ভাই, কোনোদিন নিভাবে না। তো আপনি যদি আল্লাহর ভয়ে কাঁদেন, জাহান্নামের ভয়ে কাঁদেন, কিয়ামতের ভয়ে কাঁদেন, তো চোখ দিয়ে যদি আপনার পানি খালি ঝরঝর করে বেরিয়ে যায়, তো আপনার চোখের পানি বদলে আল্লাহ আপনার বডিকে জাহান্নামে পুড়াবে না, জাহান্নামের আগুন নিভিয়ে যাবে ভাই। আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন, কিন্তু জাহান্নামের ভয়ে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে, গিড়গিড়াতে হবে আল্লাহর কাছে। রাত্রিবেলা রাত 12টার পরে কাঁদেন, 1টার দিকে কাঁদেন, আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, ভিক্ষা চান, সাহায্য চান, যা চাইবেন আল্লাহর কাছে চাহেন, কোনো মানুষের কাছে চাহেন না, কোনো লোকের কাছে চাহেন না, যখন চাইবেন আল্লাহর কাছে চাহেন। তো ভাই, এবার যখন জুব্বুলে হুজুম ওই আগুনের কাছ থেকে বাকি জাহান্নামগুলো আল্লাহর কাছে মাপ চাইছে, ক্ষমা চাইছে, আল্লাহ দিনের রাতে 400 বার ক্ষমা চাইছে, আল্লাহ ওই জাহান্নামে নিকটবর্তী করিও না। ওই লোকটা যখন জামহারিরে পড়ে 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 বলবে, আল্লাহ আমাকে অন্য জাহান্নামে দাও, কিন্তু আল্লাহ ঠান্ডা জাহান্নামে দিও না। এবার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা করবে কি, ওকে জাম ভরা দিয়া ধরবে, চিমঠে দিয়া ধৈরা জামহারির থেকে বের করে ওই কালো আন্ধার ঘুটঘুটে ওই জুব্বুলে হুজুমের মধ্যে ফেলে দিবে রে ভাই। ওই আগুনে যখন দিয়ে দিবে, জুব্বুলে হুজুম একটা আগুনের কূপ, মানে কুয়া, আর ওই কুয়াটাতে ৭০,০০০ খালি আগুনের পাহাড় আছে রে ভাই, ৭০,০০০ আগুনের পাহাড় আছে। পাহাড়গুলোর নাম হচ্ছে সাউদ পাহাড়। কোন পাহাড়? সাউদ পাহাড়। তো ওই সাউদ পাহাড়, ওই গুনাহগারী, পাপিষ্টি, বেনামাজি, বেরোজাদার, ওই লোকগুলোকে ওই সাউদ পাহাড়ের উপরে চড়ানো হবে, আগুনের উপরে চড়ানো হবে, আগুনের পাহাড়ের উপরে চড়ানো হবে। চড়তে 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 ৭০ বছর লাগবে। পাহাড়ের চূড়াতে যখন চলে যাবে, ওখানে উঠিয়ে ফেরেশতারা ঘাড়ের উপরে একটা লাত মারবে, গুইড়া পড়তে 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 জাহান্নামের ওই পাহাড়ের কিনারাতে আসতে, মানে তলাতে আসতে, জাহান্নামের তলাতে যেতে আবার ৭০ বছর লেগে যাবে। আর ফেরেশতারা খালি চাবুক চালিয়ে চলে যাবে, চাড়া চাড় মারবে চাবুক, যে মনে পড়বে ওই মনে চাবুক। দয়া ময়া করবে না, যার চোখে লাগছে না, মুখে লাগছে, হাতে লাগছে না, পায়ে লাগছে না, পেটে লাগছে, কোনো দেখা দেখি নাই, চলে যাবে একবারে চাড়া চাড়, চাড়া চাড় বর্ষা চলে যায় চাবুক।
এ খালি ফেরেশতারকে হাত ধরবে আর পা ধরবে ভাই, একটা মিনিট দম নিতে দাও ভাই, একটা মিনিট খালি চাবুক মারা বন্ধ করো, আগুনে তো পুড়ছি, কিন্তু ভাই চাবুক মারাটা অন্তত বন্ধ করো। ফেরেশতারা বলবে না, তখন ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো নবী যায়নি, রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোরআনের আয়াত পড়ে পড়ে বুঝানো হয়নি? তোমাদেরকে আয়াত পড়ে পড়ে মুলবিরা আলেমেরা জালসা জুলুসে শুক্রবারের দিন খুতবাতে কি পড়ে বুঝায়নি? তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? তোমাদেরকে কি সতর্ক করা হয়নি? ভালো কাজ না করলে জাহান্নামে যেতে হবে, খবর কি তোমরা জানো না? বলবে হ্যাঁ ভাই আমরা শুনেছিলাম, আমরা আলেমের মুখে শুনেছি, নবী রাসূলের মুখে শুনেছি, কোরআন হাদিসের কথা শুনেছিলাম, কিন্তু আমরা বিশ্বাস করিনি, আমরা মানিনি। বলবে যখন তোমরা মানোনি তো এখন কেন হাতার পা ধরছো, চাবুক খাও আর সাজা ভোগ করার চলো, দিতে থাকবে চাড়া চাড়। এবার ভাইরে আমার, ওই জাহান্নামে এক একটা পাহাড়ে 70,000 করে খালি গেট আছে, এক একটা গেটে 70,000 করে মানে হল ঘর তৈরি করা আছে ভাইরা, মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন। আর এক একটা ঘরের মধ্যে 70,000 করে ক্যামেরা করা আছে, এক একটা ক্যামেরার মধ্যে 70,000 করে সিন্দুক রাখা আছে, মানে বাক্স রাখা আছে রে ভাই। এক একটা বাক্সতে ওই বাক্সাগালার মধ্যে ওই গুনাহগার পাপিস্তি মুজরিম বেনামাজি বেরোজাদার ওই দারু খাওয়া, মদ খাওয়া, আর জুয়া খেলা, তাস খেলা, আর ওই ধান্দাবাজি করা, ঘুষ খাওয়া আর সুদ খাওয়া, ওই সব গুনাহগার পাপিস্তিদেরকে ভরে দিয়া আর ওই বাক্সার মধ্যে ভরে দিবে রে ভাই। ওই বাক্সাটার মধ্যে ভরে দেওয়া করবে কি, আগুনগুলো কার উপরে চাপিয়ে দেওয়া হবে, আল্লাতি তাতালাউ আলাল আফিয়াদা, আগুনকে চাপিয়ে দেওয়া হবে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, আগুন চতুর্দিক থেকে বেড়াটাটি হয়ে ঘিরে নিবে। আর পিয়ামাদিন মুমাদ্দাদা, আর মানে ওখানে একটা বাঁকা খাম্বা থাকবে, ওই বাক্সার মধ্যে একটা আগুনের, কেউ বলেছে আগুনের থম, কেউ বলছে লোহার থম, গোয়েরমা লাল বিরিং হয়ে থাকবে, আগুনের রং হয়ে থাকবে, কেউ বলেছে না ওটা পিতলের, এত হিট হয়ে থাকবে, তাম্বা পিতলের যে অসম্ভব হিট। ওই খাম্বাটার সাথে গলা পেঁচি দিয়ে জিঞ্জির দিয়ে বেঁধে দিবে রে ভাই। ওই জিঞ্জিরটা কত মানে গরম, কত জঞ্জিরার তাপ রে ভাই। ওই জিঞ্জিরের একটা কড়াগুলোকে, চেনের একটা দানাগুলোকে পৃথিবীর শেষ সীমাতে যেখানে সূর্য উঠে ওই জায়গায় যদি রাখা হয়, আর পৃথিবীর শেষ সীমাতে যেখানে সূর্য ডুবে ওই জায়গাতে যদি একটা মানুষকে খাড়ো করে রাখা হয়, তো ওই জিঞ্জিরের কড়ার দানাটার উত্তাপে, ওর তাপে, ওর গরমির কারণে লোকটা সেকেন্ডের মধ্যে তড়পে মারা যাবে রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। এত গরম, এত তেজ, ওই জিঞ্জির দিয়ে গলা পেঁচি করে আপনাকে বেঁধে দিবে, আর বেঁধে দিয়ে বাক্সার মধ্যে ঝিটকানি লাগিয়ে দিবে, খাপ লাগিয়ে ওইখান থেকে সিলমোহর মেরে দিয়ে চলে আসবে ফেরেশতারা। আর আপনি ওখানে ঠাটান খেতে থাকবেন, কুচলান খেতে থাকবেন, আগুনে পুড়তে থাকবেন, চিল্লাতে থাকেন, চেঁচাতে থাকেন। ওইখানে কোনো মানুষ মরার মতন হবে না, সেখানে মরবেও না আর বাঁচার মতো থাকবে না রে ভাই। তারা শরাব পান করার মতন পাগল হয়ে পড়ে আছে, উঠেবেন তো উঠে গেছে, কিন্তু মনে হচ্ছে যে তারা মাতাল হয়ে পড়ে আছে, কিন্তু তারা মাতাল নয়, তারা জীবিত আছে। ওইখানে মরবেও না আর বেঁচাও থাকার মতো থাকবে না, এরকম আযাবে সব পাগল হয়ে থাকবে রে ভাই। তো ওই জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে, ভয়াবহ আযাব শাস্তি থেকে বাঁচার জন্য, আর ভাই এত কষ্ট, এত আযাব, এত শাস্তি, জাহান্নামে যে কত শাস্তি আছে আর কত আযাব আছে, কত রকমের, তো বলার শেষ নাই ভাই। এত আযাব দিবে যে, যেগুলো সেন্ট্রাল জেল, আপনার সেন্ট্রাল জেল দেখেছেন যে ভাই? মোবাইল দেখছেন, ইউটিউবে দেখবেন, আর না তো যারা ফিল্ম দেখেছেন, ভিডিও টিডিও দেখেছেন, টিভি দেখেছেন, তো ওই যে বই দেখায় না, তো যখন ওই সেন্ট্রাল জেলগুলা দেখায় না, একরঙা ড্রেস, পায়জামা একরকম, যতটি জেলই আছে একই রকম ড্রেস, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি থাকে না, হ্যাঁ? তো ওইরকম সেন্ট্রাল জেলে থাকে। যেরকম আমাদের এখানে সেন্ট্রাল জেল হলো বহরমপুর। কোথায়? আপনার মালদার সেন্ট্রাল জেল কোনটা? সবারই সেন্ট্রাল জেল বহরমপুর। যদি সাজা হয়ে যায় বহরমপুরে লেগে ভরে দেবে, থাকো। তো বহরমপুর সেন্ট্রাল জেল, তো ওখানে একই রকম ড্রেস থাকে। তো জাহান্নামে যখন একটা ড্রেস দিবে, আহা, তো ভাইরে আমার,
এত দুর্গন্ধ, এত বদবু, এত খারাপ, আর এত শুংশুনি, এত বিচ্ছের মতন শুংশুনি আছে, চুলকা শেষ করে দিবে, খাইখিরা শেষ করে দিবে, চুলকানি মিটবে না। আর এত দুর্গন্ধ যদি পাঞ্জাবির কোনাটা পৃথিবীতে আসমানের নিচে যদি একটু খালি পাঞ্জাবির কোনাটা ঝুলিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার জীবজন্তু জানোয়ার গুলো সব দুর্গন্ধে মারা যাবে, কেউ বেঁচে থাকবে না ভাই। ওই সব ড্রেস পরানো হবে। এত আজাব, এত আজাব, এত শাস্তি মানুষকে আল্লাহ দিবে যে যারা আল্লাহর কথা শুনবে না, আইন মানবে না। তো ভাইরা আমার, বন্ধুরে আমার, মা খালারা, নানিরা আমার, শুনেলেন যে ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাহেন, আজাব থেকে যদি বাঁচতে চাহেন, আল্লাহর ওয়াস্তে আসেন। আর এইখানে আপনারা এই কবরস্থানে একটু দান করে যাবেন, এটা সাদকা জারিয়া হিসাবে নেকি পাবেন। আল্লাহ আপনাদের জীবনের গুনাহ খাতা মাফ করবেন। ভাইরা আমার, যদি কবরস্থানে দান করেন, দেখেন ভাই আমার, কবরস্থানে সবাইকে যেতে হবে, সবাইকে শুইতে হবে। পৃথিবীতে কারুর থাকার জায়গা নাই, কোনো মানুষ থাকবে না। কোনো মানুষ কি মাটির ওপরে আছে? জি ভাই, একটা মানুষকে দেখান তো যে মাটির ওপরে আছে, খালি ফেরাউন বাদে। ফেরাউন খালি ডাঙ্গাতে আছে, বাদ বাকি কোনটা মানুষ ডাঙ্গাতে আছে? আদম থেকে এখন পর্যন্ত দেখান তো নাই। মাটির নিচে যেতেই হবে, পুঁততেই হবে মাটির নিচে, কেউ রাখবেন। আপনি যত ব্যাটারকে ভালোবাসা বাপ হন, মরে গেলে ব্যাটার রাখবে, তাড়াতাড়ি পুঁতে এসে যাবে, পুঁততে যাবে, কবর দিয়ে চলে আসবে। তো এই কবরস্থানের উন্নতি কল্পে জালসা, আপনারা আসেন। মা বোনেরা, তোমরা এই জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে, কষ্ট থেকে যদি বাঁচতে চাও, এই আঁধার ঘুটঘুটে আগুন, আঁধার ঘুটঘুটে আগুন, আর কত রকমের শাস্তি, কত রকমের আযাব, আল্লাহ আকবার। আহা, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেয়ে ছেলেরাকে দেখেছিলেন বেশিরভাগ জাহান্নামে। আর মেয়ে ছেলেরাকে দেখেছিলেন যে মেয়ে ছেলে কতগুলো মেয়ে ছেলেকে চুলের ভরে টাঙা আছে জাহান্নামে, তীর লটকা আছে, তীরের উপরে চুলের ভরে টাঙিয়ে দিয়েছে। আর তলে দাও দাও করে আগুন জ্বলছে, পড় পড় করে ফুটছে আর পুড়ছে, আর চরবন হয়েছে গল গল করে, আর চরবনি নিয়ে পড়ছে। মহিলাটা বাপরে মারে করে চিৎকার করছে, খুব কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই মহিলাটা কি পাপ করেছে পৃথিবীতে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে, চুলের ভরে টেঙেছে? জিবরাইল বললেন, নবী গো, এই মহিলাটা পৃথিবীতে পরের পুরুষকে খালি চুল দেখে বেড়াত, চুল ঢাকতক না, লম্বা লম্বা চুলকে খালি লোককে দেখিয়ে বেড়াত। এই কারণে আল্লাহকে শাস্তি দিয়েছে, চুলের ভরে টেঙেছে। কতগুলো মহিলাকে আল্লাহর নবী দেখলেন স্তনের ভরে ঝুলিয়ে রেখেছে রে ভাই। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, এই মহিলাটা কি পাপ করেছেন যাকে স্তনের ভরে ঝুলিয়ে রেখেছেন? আল জিবরাইল বললেন, নবী গো, এই মহিলাটা পরের পুরুষকে খালি স্তন দেখাতো, স্তনের হেফাজত করতো না, ঢেকে রাখতো না, পর পুরুষকে খালি দেখাতো, আল্লাহকে সাজা দিয়েছেন। মহিলা তোমরা যেটা তোমার বাড়ি ইজ্জত দেখাবে ওখানের ভরে টাঙবে। কতগুলো মহিলাকে দেখলে কোখার ভরে টাঙা আছে, এই কোখাতে বাইট পড়ে থাকে, বাইটটাকে উদাম করে করে পরের পুরুষকে দেখাবে। এখানে বনশি গেঁথে দিয়েছে, টাঙ্গা জাহান্নামের তীরা টাঙ্গা বেঁধে দিয়েছে। মহিলাটা পেঁপা করছে, খুব চিল্লাইছে, কাঁদছে। ওখানে ভাই কেঁদে লাভ হবে না, কেউ সিপারাসি করবে না, কেউ বাঁচাবে না, তোমার ময়া করবে না, কেউ বলবে না যার খুব কষ্ট হয়েছে ছেড়ে দাও, আজাব হয়েছে ছেড়ে দাও। পৃথিবীতে আপনার দিক থেকে কথা বলবে, কিন্তু ওই দুনিয়াতে কেউ কথা বলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইরে আমার, ভাইকে দেখে ভাই পালাবে, মাকে দেখে বেটি পালাবে, বেটিকে দেখে মানে মা পালাবে, বাপকে দেখে বেটা পালাবে, বেটাকে দেখে বাপ পালাবে, স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে। কেউ কারুর দিক থেকে কথা বলবে না, কেউ কারুর দিক থেকে তরফসানি করবে না। আর সেদিন কারুর আইন চলবে না, কানুন চলবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন একমাত্র কানুন চলবে আমার আল্লাহর, সেদিন কারুর কানুন চলবে না, কোন রাজাবাদ সার কানুন চলবে না, সেদিন একমাত্র কানুন চলবে আমার আল্লাহর। কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, কথা বলতে পারবে না। তো মায়েরা, বোনেরা আমার, ওই জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে বাঁচার জন্য আসেন। আর এই কবরস্থানে একটু করে দান করেন, মন খুলে দান করেন রে ভাই।